আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। তো দেখি যদি চলে যাই, আমার খালি একটা যেটা সত্যি কথা, আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক। যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না, কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না, আমি তো দেশেই থাকবো না তখন। ওই মোমেন্ট থেকে আমি আর কোনোদিন দেশ নিয়ে কথা বলবো না আর কি। নর্মালি আমার যায় আসে না, মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং আমার ভাল লাগে, এই কষ্টটা করতে ভাল লাগে। আমার বড় হওয়ার অনেক শখ, আমার অ্যাম্বিশন অনেক হাই। অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি, কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি। সো আমি জানি আমি জীবনে অনেক বড় হব, আমি ওই যাত্রায় এখনও আগাচ্ছি। আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন, আমি ওখান থেকে আরও বড় হবে এটা আমি জানি ইনশাল্লাহ। যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয়, আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছে আমি আরও বড় হব ইনশাল্লাহ। সো আপনারাও সঙ্গে থাকবেন, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। অন্যায়ের পরিমাণ কখনোই কমে নাই, সো বাড়ার চান্স নাই এখানে। অন্যায় সবসময় হয়ে আসছে, হবে। যখনই যখনই রাজপথ ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি তো জানি না, আমি তো প্ল্যান করে নামি নাই, এটা তো হয়ে গেছে। প্ল্যান করে নামি। আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। তো দেখি যদি চলে যাই, আমার খালি একটা যেটা সত্যি কথা, আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক। যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না, কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না, আমি তো দেশেই থাকবো না তখন। ওই মোমেন্ট থেকে আমি আর কোনোদিন দেশ নিয়ে কথা বলবো না আর কি। না না, আক্ষেপ না। কিসের জন্য? না 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 না, আমি অনেক আগে থেকে, আজকে থেকে আরও বহু আগে থেকে বলে আসছি যে আমি একটা সময়কে যখন আমার সব কিছু শখ টক পূরণ হয়ে যাবে আমি দেশ ছেড়ে বাইরে যাবো। বিকজ প্র্যাকটিক্যালি স্পিকিং ওখানে ফ্যামিলি বড় করা, ওখানকার এনভায়রনমেন্ট, লাইফস্টাইল, কনভিনিয়েন্স, লিভিং স্ট্যান্ডার্ড সব কিছু তো ভালো, এটা তো প্র্যাকটিক্যাল, এখানে ইমোশনাল কোনো কিছুই না। সেটা আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যাব। আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো, যেটা এখন করে আসছি। সুযোগ পেলে করি, আর নাহলে আমি বাসায় বসে থাকি, ভিডিও বানাই। প্লিজ। না, নিষিদ্ধ করেনি, আমরা টাইটেলটা পড়ছি, আমরা আর্টিকেলটা পড়িনি। এখন আর্টিকেলে কিন্তু আর একটু ব্যাখ্যা দেওয়া আছে। আপাতত বলা হয়েছে। সো এখানে যেহেতু বলেছে আপাতত, তার মানে কোনো কনক্লুশনে এখনো আসে নাই, ফাইনাল হয় নাই। তার মানে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। আর্টিকেলটা আর একটু ভালোভাবে পড়তে হবে, ব্যাখ্যা করতে হবে, কারণ এগুলো তো আসলে আমি এক্সপার্টের জায়গা না। আর একটু পড়াশোনা করে আমাকে অ্যান্সারটা দিতে হবে আর কি, না জানে তো ভুল বলে ফেলবো। এই যে বায়ো, এই যে এই ধরনের কাজগুলো, যেমন বিভিন্ন ধরনের এখন আমি চেষ্টা করছি বড় বড় ব্র্যান্ডস, যেসব ব্র্যান্ডসগুলো অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে ভূমিকা রাখছে তাদের জন্য বেশি কাজ করছি। আমি সব ব্র্যান্ড এখন করছি না। ইভেন এই বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকও যখন আমার কাছে আসে, প্রথমে না করে দিয়েছিলাম, কারণ আমার কিছু পার্সোনাল ছিল, বিলিফ সিস্টেম ছিল। পরে আমি ওদের পেজ ঘাটলাম, যেটা আমি একটা নোটিস করলাম যে অনেক আন্ডার প্রিভিলেজ মানুষদেরকে তারা চিকিৎসা করেছে বিনামূল্যেই, মনে হয় খুব সম্ভবত সেগুলো করা হয়েছে। তো তখন আমার পারসেপশন নিজে চেঞ্জ হয়েছে, তার মানে আমি ভুলভাবে দেখতেছিলাম এই সার্ভিসটাকে। তার মানে হচ্ছে এরকম অনেকের বাচ্চা আছে, বাবা মা আছে, বা ফ্যামিলি মেম্বার্স আছে যাদের সার্জারি আসলেও প্রয়োজন, বিকজ দে আর নট প্রিভিলেজ লাইক আস। ফিজিক্যালি আমরা সবসময় পরিপূর্ণভাবে সবাই সব কিছু পাই না। সেই ক্ষেত্রে এই ধরনের সার্জারিসগুলো, ভালো ডক্টরস, ভালো ট্রিটমেন্টগুলো আমাদের লাইফ চেঞ্জ করতে পারে। এই ধরনের কাজগুলো এখন আমি বেশি ফোকাস করে ট্রাই করতেছি, যেখানে বিজনেস তো বিজনেসের জায়গায় থাকবে এবং সোসাইটিতেও একটা হেল্প হবে।